10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা ছিল তৃণমূলের। সেই সভা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করার কথা ছিল। তাই তার অপেক্ষায় যেমন সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন, তেমনি অনেক দলীয় কর্মীরাও অপেক্ষা করছিলেন। হয়তো সবথেকে বেশি অপেক্ষা করছিলেন অর্জুন সিং। তার ব্যারাকপুর থেকে টিকিট লাগতো, কিন্তু প্রার্থীদের নাম ঘোষণার পর মিলল সত্যিই বড় চমক। কারণ অর্জুনের পছন্দের কেন্দ্র থেকে প্রার্থী হলেন পার্থ ভৌমিক। হ্যাঁ, সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এই পার্থ ভৌমিক আবার অর্জুন সিং এর বন্ধু, কিন্তু নিজের নামের বদলে বন্ধুর নাম শুনে বেজায় খাপ্পা অর্জুন সিং। গটগট করে হেঁটে বেরিয়ে যান তিনি। এরপর সাংবাদিক বৈঠক করে এক প্রকার ক্ষোভ উগরে দিলেন তিনি বলেন, পার্থ ভৌমিকের থেকে তিনি কোনো প্রতিশ্রুতি আশা করেন না। যদি তাই করতে হয় তবে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কি বলছেন অর্জুন সিং, শুনুন। আমি প্রতিশ্রুতি, পার্থর প্রতিশ্রুতির উপরে আমাকে রাজনীতি করতে হবে, তার থেকে ভালো নাই করব। কে যদি এই কথা কেউ বলে থাকে তাহলে ভাই আমি তো তাকে ধন্যবাদ জানাবো কি ও এটা বুঝতে পেরেছে। এই যেটা বললো এটা তো তুমি বলছো ভাই, আমি তো বলছি না। আজকে থেকেই পার্থ ভৌমিক প্রচারে নেমে গেছেন, আমডাঙ্গায় গেছেন এবং সভা করেছেন কিছু রাস্তায়। নামা তো উচিত তো, মানে আমার মনে হচ্ছে তো কালকেই নেমে যাওয়া উচিত ছিল। একটু 12 ঘন্টা লস করেছে। आप क्या प्रचार में जाएंगे? अरे अभी नहीं, अगर प्रचार में मुझे बुलाएगा पार्टी तो मुझे जाना ही चाहिए। কি ভূমিকা হবে আপনার এই লোকসভা নির্বাচনে? भूमिका क्या है? भूमिका तो एक राजनेता जो होता है उसको राजनीति करने के लिए सब भूमिका तो करना ही पड़ता है। ये चुनाव দায়িত্ব কি দিল আপনাকে কালকের পর থেকে? যে দেখাই হলো না তো দায়িত্ব কি করে দেয়? দলের তরফ থেকে কিছু বলেছে? শুভেন্দু অধিকারী বলছেন আপনি তৃণমূলে ফিরে আসার পর কোনো বিজেপির উপর অত্যাচার করেননি এবং নিজের ছেলেকেও তৃণমূলে আনার চেষ্টা করেননি। আপনার পক্ষে কথা বলেছেন? না, আমি তো বললাম আমি কোনো এই ধরনের কাজে পক্ষপাতী নয়। আমি কারো উপরে অত্যাচার হোক, কোনো উপরে গন্ডগোল হোক, এইটা আমি পক্ষপাতী না। সেরকমই না, দেখুন কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে। এখন এই মুহূর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে। এখন একটু শখ থেকে বেরিয়েছি। শখের জায়গা, শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে। কেন, কিভাবে কাটলো? কেন শখ কেন কাটলো এটা তো কোনো ওষুধ নেই। একটু বসে সবার সঙ্গে আনন্দ ফুর্তি কথাবার্তা বলে তো শখগুলো কেটেছে। এর জন্য তো কোনো ওষুধ খেতে হয় না। প্রসঙ্গত আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, আর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটা কিছুটা ভুল বললেন অর্জুন সিং। এদিন সংবাদ মাধ্যম তার কাছে জানতে চায়, টিকিট না পেয়ে এখন কি বিজেপির থেকে তৃণমূলে আসাটা ভুল বলে মনে করছেন? তার জবাবে অর্জুন সিং বলেন, কিছুটা ভুল তো হয়েছে, আমাকে যোগ্য মনে হলো না, এটা তো ভুলই। আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন, আর এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসাটাকে কিছুটা ভুল বললেন অর্জুন সিং। আপনি যেটা ভাববেন সেটাই। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। মঞ্চে ছিলেন অর্জুন সিংও। একে একে 42 জনের নাম ঘোষণা করা হয়, কিন্তু বাদ পড়েন অর্জুন। তার বদলে ব্যারাকপুরের প্রার্থী করা হয় নৈহাটির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে। এরপরেই সংবাদ মাধ্যমের সামনে নিজের শখ প্রকাশ করেন অর্জুন। বলেন, আগে জানলে আসতাম না। সোমবার সেই শখ সামলে অনেকটাই ধাতস্থ হন অর্জুন। নিজেই বললেন সে কথা, তবে এখনও আগের সুরেই বললেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি আরও বলেন, কিসের জন্য হয়েছে জানি না, দল হয়তো বুঝেছে কোনো কারণে আমার থেকে ভালো নেতা রয়েছে। চলুন আরো একবার শুনে নিই কি বলেছেন অর্জুন সিং। আমি প্রতিশ্রুতি, পার্থর প্রতিশ্রুতির উপরে আমাকে রাজনীতি করতে হবে, তার থেকে ভালো নাই করব। কে যদি এই কথা কেউ বলে থাকে তাহলে ভাই আমি তো তাকে ধন্যবাদ জানাবো কি ও এটা বুঝতে পেরেছে। কি বুঝতে এই যেটা বললো
আপনি ছাড়া তৃণমূল বেরোনো মুশকিল। না আপনি ক্যান্ডিডেট না এটা তো তুমি বলছো ভাই, আমি তো বলছি না। আজকে থেকেই প্রাথমিক প্রচারে নেমে গেছেন, আমডাঙ্গায় গেছেন এবং সভা করেছেন কিছু রাস্তায়। নামা তো উচিত তো, মানে আমার মনে হচ্ছে তো কালকেই নেমে যাওয়া উচিত ছিল, একটু 12 घंटा लॉस করেছে। आप क्या प्रचार में जाएंगे? अरे अभी नहीं, अगर प्रचार में मुझे बुलाएगा पार्टी तो मुझे जाना ही चाहिए। কি ভূমিকা হবে আপনার এই লোকসভা নির্বাচনে? भूमिका क्या है, भूमिका तो एक राजनेता जो होता है उसको राजनीति करने के लिए सब भूमिका तो करना ही पड़ता है ये चुनाव পুরো में। দায়িত্ব কি দিল আপনাকে কালকের পর থেকে যে अरे দেখাই হলো না তো দায়িত্ব কি করে দেয়? দলের তরফ থেকে কিছু বলেছে? শুভেন্দু অধিকারী বলছেন আপনি তৃণমূলে ফিরে আসার পর কোনো বিজেপির উপর অত্যাচার করেননি এবং নিজের ছেলেকেও তৃণমূলে আনার চেষ্টা করেননি। আপনার পক্ষে কথা বলেছেন? না আমি তো বললাম আমি কোনো এই ধরনের কাজের পক্ষপাতী নয়। আমি কারো উপরে অত্যাচার হোক, কোনো উপরে গন্ডগোল হোক, এইটা আমি পক্ষপাতী না। হচ্ছে সেরকমই। না দেখুন, কি ভুল কি ভালো সেটা তো সময় বলবে। এখন এই মুহূর্তে ভুল ভালো শখ কিছু ছিলাম নিশ্চয়ই কালকে, এখন একটু শখ থেকে বেরিয়েছি। শখের জায়গা, শখ যেটা হয়েছিলাম সেটা একটু কেটেছে। কেন? কিভাবে কাটলো? কেন? শখ কেন কাটলো এটা তো কোনো ওষুধ নেই। কিভাবে একটু বসে সবার সঙ্গে আনন্দ ফুর্তি কথাবার্তা বলে তো সবগুলো কেটেছে। এর জন্য তো কোনো ওষুধ খেতে হয় না। 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা ছিল তৃণমূলের। সেই সভা থেকেই প্রার্থীদের নাম ঘোষণা করার কথা ছিল। তাই তার অপেক্ষায় যেমন সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন, তেমনি অনেক দলীয় কর্মীরাও অপেক্ষা করছিলেন। হয়তো সব থেকে বেশি অপেক্ষা করছিলেন অর্জুন সিং। তারা ব্যারাকপুর থেকে টিকিট লাগতো, কিন্তু প্রার্থীদের নাম ঘোষণার পর মিলল সত্যিই বড় চমক। কারণ অর্জুনের পছন্দের কেন্দ্র থেকে প্রার্থী হলেন পার্থ ভৌমিক, সেচমন্ত্রী পার্থ ভৌমিক। আর এই পার্থ ভৌমিক আবার অর্জুন সিংয়ের বন্ধুও, কিন্তু নিজের নামের বদলে বন্ধুর নাম দেখে বেজায় খাপ্পা হন অর্জুন সিং। গটগট করে তিনি এদিন হেঁটে বেরিয়ে যান মঞ্চ ছেড়ে। এরপর সাংবাদিক বৈঠক করে এক প্রকার ক্ষোভ উগরে দিলেন তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।